হাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড স্যাগি জার্নি। প্রবাসে বাঙালি পিকনিক, বুঝতেই পারছো আজকের ব্লগটা কতটা এক্সাইটমেন্টে ভরা হতে চলেছে। তো চলো আজ তোমাদের পিকনিকের গল্পটা শোনাই। প্রায় 100 জন মেম্বার ছিলাম আমরা। কল্পতরু গ্রুপের তরফ থেকে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আমরা বাইকে করেই গেছিলাম, কিন্তু বাসেরও কিন্তু অ্যারেঞ্জমেন্ট ছিল, আর কেউ কেউ নিজেদের গাড়িতেও গেছিলো। দেখতে পাচ্ছ কী সুন্দর সিনিক বিউটিগুলো ক্রস করে গেছি আমরা। রিসর্টটার নাম ছিল রিভার হান্টার রিসর্ট। এইখানেই আজকে আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। খুব বেশি দূরে একদমই ছিল না, প্রায় ওই 1 ঘন্টা দূরে বাড়ি থেকে আমরা পৌঁছে গেছিলাম রিভার হান্টার রিসর্টে, যেখানে হচ্ছে আজকে আমাদের পিকনিকের গন্তব্যস্থল। শুরুতেই মনটা কেড়ে নিয়েছিল এই রিসর্টটা, কারণ দেখবে এই দেখো কতদিন পর রাজহাঁস দেখলাম একদম সামনে। এরপর লাইন দিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্ট কাউন্টারে। ব্রেকফাস্টে কী ছিল বলছি, কচুরি ছিল, আলুর তরকারি ছিল, আর বোঁদে ছিল। আহা, কি বাঙালি স্বাদের খাওয়ার, দারুণ লেগেছিল। তারপর একটু রিসর্টটা ঘুরে দেখলাম কত যে ফুলের গাছ রয়েছে। এই সেই বিশাল বড় লেকটা, আর চারিদিকে পাহাড়ে ঘেরা, এত সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে। আর তার সাথে এটা ছিল আমাদের মনসুন পিকনিক, মানে কখনো কখনো বৃষ্টি হচ্ছিল আর কখনো কখনো রোদ উঠছিল। পরিবেশটা এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। রিসর্টটা ঘুরে দেখতে দেখতেই দেখলাম এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে, স্লিপ, দোলনা, তার সাথে সুইমিং পুল। সবাই ভীষণ মজা করছিল। আর চলো এবার তোমাদের এই রিসর্টেরই কিছু সদস্যদের সাথে আলাপ করে। দেখলে খরগোশ আছে, পায়রা আছে, ডগ ছিল, আর রাজহাঁসের সাথে তো আগেই আলাপ হয়ে গেছে। সবাই এখানে ব্রেকফাস্ট করে ভীষণ আনন্দ করছিল, নাচ গান হই হুল্লোড়। সবাই জলে পা ডুবিয়ে বসে থাকা থেকে শুরু করে কি না আমরা করিনি। প্রচণ্ড ভালো লাগছিল। তো মজা করতে করতে কখন যে দুপুরের খাওয়ার চলে এসেছিল বুঝতেই পারিনি। চলো মেনুটাও তোমাদের বলে দিই। ভাত ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, কাতলা কালিয়া ছিল, চিকেন কষা ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, ঝুরি আলু ভাজাও কিন্তু ছিল। আর যারা ভেজ খেয়েছিল তাদের ছিল পনিরের তরকারি আর ধোকার ডালনা। খেয়ে দে তারপরে আমরা কিছু ফটোশ্যুট করলাম। এবার সময় এসে গেছিলো বিকেলের নাস্তার। বিকেলের নাস্তায় ছিল আমাদের পেঁয়াজি আর গরম গরম চা। এত সুন্দর টেস্টি খাওয়ার ছিল না। আর এই পিকনিকে এত জনের মধ্যে বাঙালি খাওয়া দাওয়া হই হুল্লোড়, তোমাদের কখনো মনেই হবে না তোমরা কলকাতা থেকে দূরে আছো। আমরা আমাদের পিকনিকটা যেভাবে সাকসেস করেছি, কল্পতরুর প্রথম দুর্গাপুজোটাকে আমাদেরকে সেই রকমই একটা সাকসেস। যদি পুনের আশেপাশে থেকে আমার এই ব্লগটা দেখে থাকো, অবশ্যই কল্পতরু গ্রুপের সাথে জয়েন হও। তোমাদের সবার সহযোগিতায় আশা করি এই কল্পতরু পরিবার আমাদের অনেক বড় পরিবার হয়ে উঠবে।